আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার যদি জুতার একটা ফিতাও ছিঁড়ে যায় প্রথমে আল্লাহর কাছে চাও। তো আমাদের তো উচিত আগে আল্লাহর কাছে চাওয়া, সালাত 2 রাকাত আদায় করা। মালয়েশিয়ার কিছু বিজ্ঞানী, ইউনিভার্সিটি অফ মালায়ার কিছু বিজ্ঞানী মানুষকে গবেষণা করে দেখেছে যে মানুষ যখন নামাজ আদায় করে, সালাত আদায় করে, তখন তার মাথায় একটা শান্ত তরঙ্গ সৃষ্টি হয়, যাকে তারা বিজ্ঞানের ভাষায় বলে আলফা তরঙ্গ। উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, যে তোমরা আল্লাহর ইবাদত করো এমন ভাবে যেন তোমরা আল্লাহকে দেখছো। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যদি তোমরা নাও দেখো আল্লাহ তোমাদেরকে দেখছে। এই সাহাবায়ে কেরাম সালাতে দাঁড়ালে পাখিও যদি মাথায় বসতো তাহলে মনে করতো এটা একটা গাছ, নড়াচড়া করছে না। কিন্তু আমাদের অবস্থা যে ওই খুশু ওই একাগ্রতা সালাতের মধ্যে আমাদের নাই। যে আমরা যখন সূরা ফাতিহা পড়তে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আল্লাহ এটার উত্তর দেন হামিদানি আবদি, যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম মাজ্জাদানি আবদি মালিক ইয়াউমিদ্দিন আসনা আলাইয়া আবদি। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের পরে কি উত্তর দিচ্ছেন। তো সাহাবায়ে কেরাম কেমন জানি তারা আল্লাহ তাআলার উত্তরটা শুনছেন। এই জন্য কিন্তু সুন্নাহ এটাই যে সূরা ফাতিহা 7টি আয়াত থেমে পড়া, একসাথে না পড়া। সালাতের আগে মনস্তাত্ত্বিকভাবে 2 মিনিট যদি আমরা প্রস্তুতি নিই যে আমি এখন মহান রবের সামনে দাঁড়াচ্ছি, আমার সব ধরনের ব্যস্ততাকে একটু এক পাশে কিছু সময়ের জন্য ঠেলে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইতিপূর্বে আপনারা দেখেছেন আমাদের সালাত বিষয়ক প্রথম পডকাস্ট। আজকে আমরা দ্বিতীয় এপিসোডে আমন্ত্রণ জানাচ্ছি বরাবরের মতো আমাদের শেখ মুফতি হামিদুর রহমান হাফিজাহুল্লাহকে। শেখ, আপনাকে স্বাগতম। আপনাদেরকে শুকরিয়া। শেখ, আমরা ইতিপূর্বে আলোচনা করছিলাম সালাত বিষয়ক। সালাত সম্পর্কে অনেক বিষয় জেনেছি আলহামদুলিল্লাহ। আজকেও আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতের যে হুকুম দিয়েছেন, কখনো কখনো আমাদের মনে হয় সালাতের পেছনে সময় দেওয়া কিংবা সালাত আদায় করতে গেলে আমাদের যেই সময় অতিবাহিত হয়, এই সময় মনে হয় যে আমরা সময়টাকে শেষ করে দিচ্ছি বা সময় আমাদের থেকে ছুটে যাচ্ছে। কখনো কখনো এরকমও মনে হয় আমাদের কর্মব্যস্ততার ক্ষেত্রে সালাতের এই সময় অতিবাহিত করাটা কর্মের চাঞ্চল্যের ক্ষেত্রে বা কর্মের ধারাবাহিকতার ভিতরে কোনো ধরনের বিঘ্নতা ঘটায় মনে হতে পারে অনেকের, কিংবা অনেকের ক্ষেত্রে মনে হতে পারার থেকে আমরা আরেকটু এগিয়ে বলতে পারি মনে হয়। কারণ অনেক ভাইদের সাথে আমরা যখন কথা বলি তখন তারা বলেন যে আসলে হুজুর সময়ের ব্যস্ততার কারণে সালাত আদায় করতে পারি না বা কাজের চাপের কারণে সালাত আদায় করতে পারি না। এই বিষয়টা আসলে কি? সালাত কি আমাদের কর্মচাঞ্চল্য বা কর্মের ভিতরে বিঘ্নতা ঘটায়, নাকি সালাত আমাদের কর্মচাঞ্চল্যের ক্ষেত্রে আরো সহায়ক হয়? কি বলবেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জি, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের জীবনদাতা এবং মৃত্যুদাতা। সর্বপ্রথম তো আমি বলবো যে আল্লাহ তাআলার হুকুম সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। এই হিসাবে আমাদেরকে যে কোনো ব্যস্ততার মাঝেও আদায় করা অত্যাবশ্যক বিষয়। আর সালাতের বিষয়টা দেখেন যে এটা এমন একটি ইবাদত যে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটার আলোচনা অতীতে আমাদের হয়েছে যে কত গুরুত্বপূর্ণ সালাত। তার মাঝে আরেকটি বিষয় হলো যে দেখেন অন্য ইবাদত কখনো কখনো রহিত হয়ে যায়, কিন্তু সালাত সর্ব অবস্থায় এটা কায়েম থাকে, দায়েম থাকে, এটা কখনো রহিত হয় না। যেমন একজন ব্যক্তি যখন দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, সালাত আদায় করতে না পারে, তো বসে আদায় করতে হয়। বসে না পারলে শুয়ে আদায় করতে হয়, ইশারায় আদায় করতে হয়। কেউ যদি যুদ্ধের ময়দানেও থাকে সেখানেও সালাত আদায় করার নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। কেউ যদি পানিতে সাঁতার কাটতে থাকে আর সে সালাতের আযান শুনে বা সালাতের সময় বুঝতে পারে সময় হয়েছে,
তখন তাকে ওই অবস্থাতেও সালাত আদায় করতে হয়। অর্থাৎ সালাত কখনো কারো থেকে রহিত হয় না, এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর আপনি যে কথাটি বললেন যে কাজের মধ্যে উদ্যমতা কমিয়ে দেয়, অনেকে এটাও বলে যে কাজ করতে গেলে যে আমাদের ধারাবাহিক কাজের মধ্যে ডিস্টার্ব হয়। বিষয়টা একটি উদাহরণ দিলে সহজ হবে। যে দেখেন একজন কাঠুরে, সে যখন কোঠাল দিয়ে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কাজ করতে থাকে, তো কাজ করতে করতে এক পর্যায়ে গিয়ে কোঠালটা তার ধার কমে যায়। তো সে যদি চিন্তা করে যে এখন তো আর কাজ বেশি হচ্ছে না, তো এই জন্য আমি 10-15 মিনিট সময় নষ্ট করে এটাকে ধার করব, এটা না করে আমি লাগাতার কাজ করতে থাকব, তাহলে দেখবেন যে তার কাজ আগাবে না, সে কাজ খুব বেশি করতে পারবে না, গাছ বেশি কাটতে পারবে না। কিন্তু সে যদি 10-15 মিনিট সময় দিয়ে এটাকে আবারও দাঁড় করে নেয়, তো পরবর্তী যে ঘন্টা, পরবর্তী যে সময়টা সে অনেক কাজ করতে পারবে। অর্থাৎ নতুন উদ্যমে, নতুন ধারারও কোরাল দিয়ে সে আবার অনেক কাজ করতে পারবে। ঠিক তেমনিভাবে সারাদিন যখন মানুষ কাজ করতে থাকে, ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ইবাদত দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির সাথে সাথে হালাল রিজিকের হুকুম আল্লাহ দিয়েছেন, এটাও একটা ইবাদত। কেউ যদি মনে করে যে আমি ইবাদতের মাঝেই ভিন্নতা নিয়ে আসলাম, আরেকটা ইবাদত করলাম, এটা তো একটা আছে। সাথে সাথে সে যখন জোহরের টাইমে মনে করেন সে উজু করলো, উজু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করলো, এর দ্বারা সে কিছুটা সময় কাজ থেকে বিরত থেকে কাজের ভিন্নতা, ইবাদতের ভিন্নতা, সাথে সাথে তার রেস্ট হয়ে গেল, একটু শান্ত হলো, সে আবার নতুন উদ্যমতার সাথে কাজ করতে পারবে। শরীয়তের দৃষ্টিতেও দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাত হলো আমার চোখের শীতলতা। অর্থাৎ যেটা চোখের শীতলতা, এটা কিন্তু মনে শান্তি আসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাত অন্যায় অপকর্ম থেকে বিরত রাখে। এক তো হলো যত সময় সে সালাতের মধ্যে লিপ্ত থাকলো, এই সময়টা সে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকলো। দ্বিতীয়ত এই সালাতের মধ্যে অনেক ট্রেনিং হচ্ছে আমাদের একাগ্রতার, একনিষ্ঠতার, আল্লাহমুখিতার, এগুলোর দ্বারা তার দিল স্বচ্ছ হচ্ছে, দেমাগ স্বচ্ছ হচ্ছে, শান্ত হচ্ছে। এর দ্বারা পুনরায় যখন সে আবার দুনিয়াবি কোনো কাজ শুরু করবে, সেটা আবার নতুন উদ্যমতার সাথে সে কাজ করতে পারে। ঠিক তেমনিভাবে সে আবারও কাজ করলো, আসরের সময় হলো, আসরের সালাত আদায় করলো, আবারও রেস্ট হয়ে গেল, এইভাবে সে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ উদ্যমতার সাথে কাজ করতে পারবে। এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 5 ওয়াক্ত সালাতের আদেশ করেছেন, এটা অন্য অন্য কর্মব্যস্ততা থেকে একটু রেস্টের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সাজিয়ে দিয়েছেন। তো আল্লাহর হুকুম এবং আল্লাহর ইবাদত করার সাথে সাথে আমাদের রেস্টেরও একটা ব্যবস্থা হয়ে গেল। তো এই জন্য আমি মনে করব যে এই কথা যারা মনে করে, আসলে তাদের বুঝে আসে না বিষয়টা। তারা যদি চিন্তা করে এবং সালাত আদায় করে, আর যখন সেই শান্তিটা পাবে, এই রেস্ট তার হবে, ইনশাল্লাহ তার বুঝে আসবে যে আসলে সালাতের মাধ্যমে আমাদের কাজের ক্ষতি হয় না, বরং কাজের উদ্যমতা আরও বাড়িয়ে দেয়। বৃদ্ধি পায়। শুকরিয়া, জাযাকাল্লাহ। তাহলে আমরা শেখ যেটা বুঝতে পেরেছি যে আমরা যারা মনে করি যে এই মুহূর্তে আমাদের সময় অপচয় হচ্ছে কিংবা সময় নষ্ট হচ্ছে, আপনি যে গল্পটা বলছেন এই গল্পটাকে যদি আমরা ধরি যে কাঠুরিয়ার গল্প, এটা একাধিকভাবে আছে। কেউ বলেছে যে কেউ টানা 7 ঘন্টা কেটেছে, কেউ প্রতি 2 ঘন্টা পর পর কুঠারে শান দিয়েছে বা ধারালো করেছে। তো দেখা গিয়েছে যিনি প্রতি 2 ঘন্টা পর পর 10 থেকে 15 মিনিট সময় কুঠারকে ধার করেছে, বেলা শেষে তার কাঠের পরিমাণ বেশি ছিল, কিন্তু বাহ্যিকভাবে মনে হচ্ছিল যে সে আসলে অল্প সময় কাটছে। তাহলে বোঝা গেল যে আসলে কর্মব্যস্ততার ভিতরে থাকলেই আমাদের চাঞ্চল্য সৃষ্টি হবে বা কাজ অধিক হবে, ব্যাপারটা কখনোই তা না। আমরা বুঝতে পারি যে উদ্যমতার সাথে যদি কাজ করতে পারে কোনো ব্যক্তি, সেই উদ্যমতা যদি তার ধারাবাহিক থাকে, সেটা জরুরি বিষয়। কিন্তু কাজের গতি শুধু ধারাবাহিক থাকলেই হলো না। তো ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সালাতের জন্য, এবং আল্লাহর নির্দেশিত পন্থায় যখন আমরা জীবন পরিচালনা করব, রিজিক অন্বেষণ করব, তখন আল্লাহ তাআলাই বরকত দিবেন। প্রথম চিন্তা তো আমাদের এটা। দ্বিতীয় চিন্তা হচ্ছে আপনার
সাইকোলজিক্যাল ভাবে যদি আমরা বলি বা মানুষের মনস্তাত্ত্বিক বিবেচনায় বলি যে মানুষ কখনো নন স্টপ ধারাবাহিকভাবে কাজ করে অভ্যস্ত না। জি। এটা তার ন্যূনতম পর্যায়ে এক্ষেত্রে তার ক্লান্তি দূর হওয়ার জন্য হলেও তার কিছু সময় কাজ বন্ধ রাখা দরকার। আর যেহেতু কাজ বন্ধ রাখবোই আমরা, তো সেই সময়টাতে আমরা সালাত আদায় করতে পারি। এটা আমাদের কাজের ক্ষেত্রে কখনো বিঘ্নতা ঘটায় না। এবং প্যাটার্নটা আল্লাহ তাআলা এইভাবেই দিয়েছেন যে যখন সকালে শুরু হওয়ার পরে তখন এনার্জেটিক থাকে বেশি, জি। সেক্ষেত্রে জোহরের সালাদটা একটা উল্লেখযোগ্য সময়ের পরে। পরে হচ্ছে। স্বাভাবিক আমরা কর্ম শুরু করি 9টা 8টা থেকে, তখন দেখা যায় 4 থেকে 5 ঘন্টা পরে। এরপরে দুপুরের যে সময়টা আমরা দেখি যে সেখানে মাত্র 3 থেকে 4 ঘন্টা পরে আবার হচ্ছে সালাতের আহ্বান আসে। তো আল্লাহ তাআলা আসলে মানুষের শারীরিক যেই প্রয়োজন, দিনের যেই অবস্থান, এটার উপরে ভিত্তি করেই মনে হয় সালাতের এই প্যাটার্নটা আল্লাহ তাআলা দিয়েছেন যে কর্ম চাঞ্চল্যর ক্ষেত্রে যেরকম থাকবে ঠিক তেমনিভাবে এর ভিতরে বিশ্রামটাও হয়ে যাবে। মালয়েশিয়ার কিছু বিজ্ঞানী, ইউনিভার্সিটি অফ মালায়ার কিছু বিজ্ঞানী মানুষকে গবেষণা করে দেখেছে যে মানুষ যখন নামাজ আদায় করে, সালাত আদায় করে, তখন তার মাথায় একটা শান্ত তরঙ্গ সৃষ্টি হয়, হ্যাঁ 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 যাকে তারা বিজ্ঞানের ভাষায় বলে আলফা তরঙ্গ। এটা তখনই সৃষ্টি হয় যখন মানুষ সকল দুশ্চিন্তা থেকে, পেরেশানি থেকে মুক্ত থাকে। আর এটা দেখা গেছে যে নামাজ পড়ার দ্বারা, সালাত আদায়ের মাধ্যমে মানুষের মধ্যে এই স্থিরতা আসে, তার ছড়ানো ছিটানো পেরেশানি, টেনশন এগুলো সব দূর হয়ে যায়, মানুষ শান্ত হয়। এর মাধ্যমে মানুষ নামাজের পরে কর্মতৎপরতা মানুষের বেড়ে যায় এবং মানুষ কাজে গিয়ে নতুন উদ্যমতার সাথে কাজ করতে পারে, আর সেটা কাজ অনেক বেশি হয়। নামাজটা তাহলে টোটাল একটা প্যাকেজ। যেমন এখানে হচ্ছে ইনস্ট্রাকশনের যেরকম ব্যাপার আছে, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনস্ট্রাকশন ফলো করছি, তারপরে হচ্ছে আমরা অ্যাটেনশন ফুললি ধরে রাখছি। এবং আমরা যদি সালাতের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করি, সালাতের একটা অন্যতম বিষয় হচ্ছে খুশু খুজু। যে খুশু খুজুর আলোচনা যদিও আমরা হয়তো সুযোগ পেলে শেষে আলোচনা করব, কিন্তু খুশু খুজুর অন্যতম একটা প্যাটার্ন হচ্ছে যে একাগ্র চিত্তে নামাজ আদায় করা। এটা একটা প্যাটার্ন যেটার মাধ্যমে মানুষের এটাও অলরেডি হচ্ছে তার অনুশীলন হয়ে যাচ্ছে। তো এই সমস্ত কাজগুলো যখন হচ্ছে, এটার একটা প্রভাব তার পরবর্তী কাজের ভিতরে হচ্ছে। আচ্ছা, তো এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আসলে সালাত কখনো কর্ম বিঘ্নতা ঘটায় না, কখনো এটা আসলে কর্ম চাঞ্চল্য সৃষ্টি করে। আরো অবুঝ মানসিকতার কারণে হয়তো আমাদেরকে বাহ্যিকভাবে মনে হতে পারে যে এটা আমাদেরকে বিঘ্নতা ঘটায়। আমরা সাহাবা আজমাইনের সালাতের দিকে তাকাইলেও হয়তো দেখতে পাই। আর আমার মনে হচ্ছে এই জন্যই সূরা জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, যে যখন সালাত আদায় করা হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ তাআলার অনুগ্রহ, রিজিক অন্বেষণের জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সালাতের পরে কিন্তু রিজিক অন্বেষণের কথাটা বলেছেন। অর্থাৎ আল্লাহ যে রিজিক আমাদেরকে দিয়েছেন, এটার বরকত, এটার আধিক্য, এটা হবে সালাতের পরে। জি, তার মানে যেটা সালাতের পরে হবে, সেই সালাতে যদি আদায় না করলো, এটা পাওয়া গেল কোত্থেকে? সে বরকত হবে না এবং সেই উদ্যমতা তার আসবে না। আর রিজিক দাতা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা তো দুনিয়ার সমস্ত কাজকর্ম করি রিজিকের জন্য। এটা চাই আমার গাড়ি বাড়ি হোক বা আমার খাবার হোক ইত্যাদি, না আমার যে কোনো কাজ হোক, ব্যবসা হোক, চাকরি হোক, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর দায়িত্ব নিয়ে নিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তো রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। তো আল্লাহর হুকুম যখন পালন করা হবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দিবেন। যখন আল্লাহ তাআলা নাফরমানি করা হবে, আল্লাহর হুকুম পালন না করা হবে, তখন সেই রিজিকটা সেইভাবে বরকতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। অত্যন্ত চমৎকার শেখ, বিশেষ করে সূরাতুল জুমার যে আলোচনাটা, যে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, আমরা তেলাওয়াত করছি, পড়ছি, আমরা এটা নিয়ে আলোচনা করছি, আসলে এভাবে করে ভাবার সুযোগ হয়নি। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। তাহলে আমরা শেখ এরপরে যে বিষয়টা জানতে চাই, মূলত আমরা এর আগের প্রশ্ন যেটা বলতেছিলাম যে কর্মচাঞ্চল্যের কথা, সাহাবা আজমাইনদের ভিতরে কিন্তু সবাই বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। কেউ কৃষক ছিলেন, কেউ ব্যবসায়ী ছিলেন, কেউ শিক্ষক ছিলেন। তারপরেও দেখা গিয়েছে তারা যেই কোনো পেশায় থাকাকালীন সময় তারা সালাতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন। এবং কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলাও বলেছেন যে কোনো বিষয়ের ক্ষেত্রে সাহায্য চাইতে হলে আল্লাহ তাআলার কাছ থেকে সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
সবর এবং সালাত। এখানে সবরের ভিতরে সালাতের ভিতরে সবরের প্র্যাকটিসটাও কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সালাতের মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে থেকে সাহায্য চাইতে। সেখানে তো সবরের শিক্ষা আছেই। তো সাহাবা আজমাইনে সালাত যেটা ছিল আর আমরাও যে সালাত আদায় করছি, মূলত সাহাবা আজমাইনের সালাতের মাধ্যমে যা কিছু সমস্যার সমাধান হওয়ার ছিল হয়ে গিয়েছে, বা তারা যেই কোনো সমস্যার একমাত্র সমাধান সালাতকে মনে করতে পেরেছেন, আমরা মনে করতে পারছি বলে মনে হচ্ছে না। তো আমাদের মনে করতে না পারার কারণ, বা আমাদের সালাত ও সাহাবা আজমাইনের সালাতের ভিতরে কি কোনো তারতম্য বা পার্থক্য আপনি দেখেন কিনা? যে সুন্দর একটি বিষয়। বাহ্যিকভাবে তো সাহাবায়ে কেরাম এবং আমাদের সালাতের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। ওনারাও নামাজে কিয়াম করেছেন, রুকু করেছেন, সিজদা করেছেন, স্বাভাবিক। কিন্তু তার বিতর্কত বিষয় নামাজে তাদের যে খুশু খুজু ছিল, একাগ্রতা ছিল, এখলাস ছিল, ইমানিয়ত ছিল, সেটা থেকে আমরা অনেক পিছনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। তারা এটাকে 100% বিশ্বাস করে সালাত আদায় করতেন। আর আমাদের বিশ্বাসটা কতটুকু হয় যে আমি পড়ি, হতেও পারে নাও হতে পারে। এই যে দেখেন একটা ভিন্নতা। আমরা প্রথমেই হচ্ছে নিজেদেরকে হীনমন্যতার ভিতরে ঢুকিয়ে ফেলছি, অর্থাৎ সন্দেহের মধ্যে আমরা থাকি। পূর্ণ ইমানদারির সাথে, আল্লাহর উপর পূর্ণ আস্থার সাথে আমরা করছি না। দ্বিতীয়ত, তাদের সালাতে যে নমুনা ছিল, সালাতের মধ্যে তাদের যে খুশু ছিল, একাগ্রতা ছিল, দুনিয়ার সমস্ত পেরেশানি টেনশনকে দূর করে সালাতের মধ্যে তারা এটা মনে করতেন যে আল্লাহ রসুল যে বলেছেন উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, যে তোমরা আল্লাহর ইবাদত করো এমনভাবে যেন তোমরা আল্লাহকে দেখছো। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যদি তোমরা নাও দেখো আল্লাহ তোমাদেরকে দেখছেন। এটা তারা পরিপূর্ণভাবে এই ধারণা তাদের ছিল যে আল্লাহ আমাকে দেখছেন। তো এজন্য তাদের সালাতের নমুনায় ছিল ভিন্ন। এজন্য তারা যখন সালাতের মধ্যে দাঁড়াতেন তখন দুনিয়ার কোনো বিষয় তাদেরকে এখান থেকে দূরে রাখতে পারতেন না। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের কিতাবে আছে যে উনি যুদ্ধে আহত হয়েছেন, তীর ঢুকে আছে, তো সালাতের মধ্যে তার তীরকে সরিয়ে নেওয়া হয়েছে, যখন কোনোভাবেই খুলতে পারছিল না, এমনকি তিনি নিজেই পরামর্শ দিয়েছিলেন। এই সিরাতের কিতাবে পাওয়া যায় যে নিজে পরামর্শ দিয়েছেন, আমি যখন সালাতে দাঁড়াবো তখন তোমরা চেষ্টা করে দেখো। তখন বের করে ফেলছে, উনি টের পাননি। আর আমাদেরকে যদি একটা মশা বসে এটাও আমরা টের পাই, তাহলে ওই মনোযোগ আমাদের মধ্যে নাই। এবং এটাও আছে যে সাহাবায়ে কেরাম সালাতে দাঁড়ালে পাখিও যদি মাথায় বসতো তাহলে মনে করতো এটা একটা গাছ, নড়াচড়া করছে না। কিন্তু আমাদের অবস্থা যে ওই খুশু ওই একাগ্রতা সালাতের মধ্যে আমাদের নাই। তো বাহ্যিকভাবে যদিও কিছুটা সাহাবায়ে কেরামের মতো, কিন্তু বাস্তবিকভাবে সাহাবায়ে কেরাম থেকে আমরা অনেক দূরে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাদাকার ব্যাপারে যে আমার সাহাবায়ে কেরাম যদি এক মুষ্টি খেজুর দান করে আর তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ রূপা দান করলেও সেই সওয়াব হবে না, কারণ ইখলাসের কমি, ইমানিয়তের কমি এবং আল্লাহমুখিতার কমি। এই জন্য এছাড়া কি শায়েখ এরকমও ব্যাপার আছে কিনা যে সাহাবা আজমাইন সালাত বোঝার ক্ষেত্রে যেভাবে বুঝেছেন, অর্থাৎ সালাত একমাত্র সমস্যার সমাধানকারী যেই কোনো সমস্যার ক্ষেত্রে, এরপরে তারা সালাতের আমল করাকালীন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে দেখেছেন, অর্থাৎ রাসূলের চাইতে উত্তম রূপে সালাত আদায়কারী তো আর কেউ না, তো রাসূলকে দেখেছেন এবং রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই যে ব্যাপার, আবার ওই দিক থেকে আপনি যে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করেছেন যে উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, অর্থাৎ যে তুমি আল্লাহকে দেখছো, মানে আল্লাহকে দেখার মতো একটা আমল, এটা আসলে কেমন হওয়া, ওই মানসিকতাটা কত উচ্চ আঙ্গিকের হওয়া। কোরআনুল কারীমে যেখানে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সাহাবা আজমাইনের মতো আমাদেরকে ঈমান আনার জন্য, আমিনু কামা আমানান নাস। তো সেই জায়গা থেকে ওনারা সালাতের প্যাটার্নটাকে যেভাবে রেখেছেন, আল্লাহকে দেখছেন, রাসূল বলছে আমাকে যেভাবে দেখছো সেভাবে আদায় করো, তো সেই প্যাটার্ন এবং সেই প্যাটার্নের সাথে হচ্ছে কোরআনুল কারীম বুঝে পড়া বা শোনার যেই অবস্থাটা আছে, আমরা তো এখন এমন সময় অতিবাহিত করছি যে আমাদের দুনিয়ার সব কিছু পড়া থাকলেও যেই 4টা সূরা দিয়ে আমরা বা সূরাতুল ফাতিহা সহ 5টা সূরা আদায় করছি, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলা যায় যে সারা জীবনে অন্তত এই 5টা সূরার তর্জমাও কিন্তু আমরা শিখিনি এবং শেখার চেষ্টাও করছি না।
এবং এমন একটা অবস্থা যে এটা শেখা যে আমাদের দরকার, জি বা এটা শেখার দ্বারা আমাদের সালাতের ভিতরে একটা পরিবর্তন আসবে, একটা পরিবর্তন পরিলক্ষিত হবে, অথবা আমার সালাতের ভিতরে হচ্ছে মজা বেড়ে যাবে, জি এই অনুভূতিটা আমাদের মনে হচ্ছে নাই। অবশ্যই হচ্ছে না। আমরা সাহাবায়ে কেরাম যেহেতু হচ্ছে, এই জন্য এক এক আয়াত পরে রাত পার করে দিতেন তারা হ্যাঁ হ্যাঁ সালাতের হ্যাঁ মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আছে যে সেজদার মধ্যে দীর্ঘ টাইম, ঘন্টা কি ঘন্টা তারা সেজদার মধ্যে কাটিয়ে দিতেন। কিয়ামের অবস্থায় পা ফুলে যেত, তারা না সালাতে দাঁড়িয়ে থাকতেন। এর অর্থ হলো যে তারা এটা মনে করতেন পরিপূর্ণভাবে যে আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহর সাথেই কথা বলছি। আর এটা তো বাস্তবে যে আমরা যখন সূরা ফাতিহা পড়তে থাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো আল্লাহ এটার উত্তর দেন হামিদানি আবদি, যে আমার বান্দা আমার প্রশংসা প্রশংসা করেছে। করেছে। আর রহমানির আর রহমানির রহিম, মাজ্জাদানি আবদি, মালিক ইয়াউমিদ্দিন, আসনা আলাইয়া আবদি। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের উপরে কি উত্তর দিচ্ছেন। তো সাহাবায়ে কেরাম কেমন জানি তারা আল্লাহ তাআলার উত্তরটা শুনছেন। আল্লাহু আকবার। এই জন্য কিন্তু সুন্নাহ এটাই যে সূরা ফাতিহার 7টি আয়াত থেমে ভেঙে থেমে ভেঙে পড়া, পড়া, ভেঙে পড়া, একসাথে না পড়া। এবং তো সাহাবায়ে কেরাম এটা পূর্ণভাবে আদায় করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যেভাবে আমাকে দেখেছো সালাত আদায় করতে, তারা ঠিক সেইভাবেই কি আদায় করতেন। আদায় করতেন। কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের সমস্ত চিন্তা, টেনশন, পেরেশানি সব নামাজে আমাদেরকে আক্রান্ত করে। যেন আমরাও চেষ্টা করব যে সাহাবায়ে কেরামের নমুনায় আমরা সালাত আদায় করতে, তাহলে আমাদেরও সকল সমস্যার সমাধান হবে। আর এটাও আপনি জানেন হাদিসে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন কোনো বিপদ আপদ দেখা দিত, কোনো পেরেশানি আসতো, তো আল্লাহ রসুল সবার আগে সালাত আদায় করতেন। এখানে শায়েখ একটু কথা বলতে চাই যে সেটা হচ্ছে বিপদ তো আমরাও অনুভব করি বা আমাদের জীবনেও আসে, মানব জীবনের একটা অনুষঙ্গ, এটা আসবে। বিপদ আপদ বালা মুসিবত আসবে। বিপদ আপদ বালা মুসিবত আসলে কোনো একটা সময় সালাতে হয়তো আমরাও দাঁড়াই, কিন্তু আমাদের সেই সিরিয়ালটা একেবারে শেষের দিকে যেয়ে হয়। অর্থাৎ আমি যেই ধরনের সমস্যার সম্মুখীন হই, জি আমি ওই ধরনের ব্যক্তি কিংবা ওই ক্যাটাগরির হচ্ছে যারা আছেন তাদের প্রতি আগে ধাবিত হতে থাকি। যে হচ্ছে হয়তো দুনিয়া অন্য অন্য যত আমার আসবাবগুলো আসবাব আছে আছে সেগুলো আগে আগে গ্রহণ করা গ্রহণ হয়, করি, তারপরে এরপরে সালাতে যাওয়া। যখন সব শেষ হয়ে যায় আর কোনো উপায় থাকে না, এবার আমার মনে পড়ে এবার একটু আল্লাহর মুখে হয়। অথচ এটা সম্পূর্ণ উল্টো ছিল যে সর্বপ্রথম আমার কাজ হবে। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাম। যে তোমরা সাহায্য প্রার্থনা করো যে কোনো বিষয়ে সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। তাইলে প্রথম কাজ হলো আল্লাহর হুকুমটা মানা। যেহেতু আল্লাহ আদেশ করেছেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই চান, এই কাজটা হ্যাঁ, চান চান। আমাদের থেকে। তো সুতরাং আল্লাহ এটা কবুল করবেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার যদি জুতার একটা ফিতাও ছিঁড়ে যায়, প্রথমে আল্লাহর কাছে চাও। তো আমাদের তো উচিত আগে আল্লাহর কাছে চাওয়া, সালাত 2 রাকাত আদায় করা, তারপরে যেহেতু দুনিয়া দারুল আসবাব, দুনিয়ার এই আসবাব আমরা গ্রহণ করব, দুনিয়ার চেষ্টাগুলো আমরা করব, আমরা ডাক্তারের কাছে যাব, কিন্তু আগে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। কারণ ডাক্তার তো আমাকে সুস্থ করবে না, চিকিৎসা করবে, সুস্থ আল্লাহই করবেন। যেহেতু সুন্নাহ হলো চিকিৎসা করা, আমি চিকিৎসা করব, কিন্তু প্রথমে সাহায্য আল্লাহর কাছে যাব। অত্যন্ত চমৎকার। সেই সাথে আমরা বলতে পারি আসলে সাহাবা আজমাইনের সালাত যেটা ছিল, তারা হচ্ছে ইবাদত করতেন, সালাত আদায় করতেন। আর আমরা মনে হয় ক্ষেত্র বিশেষ দায়িত্ব পালন করি, যে যারা সালাত বিমুখ অর্থাৎ সালাত আদায় করে না, তারা তো এই ব্যাপারে নিজেদেরকে সম্পূর্ণরূপে দায়িত্ব মুক্তই মনে করে যে এটা আমাদের কাজ না। হয়তো আমাদের এই আলোচনা এমনও হবে যে অনেক ভাই বন্ধু আমাদের অনেক প্রিয় মানুষদের সামনে আসবে, তো যে সালাত পরিত্যাগকারী বা সালাতে অভ্যস্ত না এমনও হতে পারে, সে হয়তো স্কিপ করে চলে যাবে। কিন্তু যারা আমরা সালাত আদায় করছি, আমরাও কি আসলে ওই চিন্তা করে কতটুকু করছি যে সালাতটা আমার জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ অংশ, কিংবা হচ্ছে এই সালাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার পছন্দের বান্দা হব, প্রিয় হব, যেটা সাহাবা আজমাইন করতে পেরেছেন। আমরা তারা হচ্ছে ইবাদত করেছেন আর আমরা দায়িত্ব পালন করছি, যেটা আপনি বললেন অত্যন্ত চমৎকারভাবে। এবং আমরা যদি এখানে এটা বলি যে তারা সালাত আদায় করতেন লম্বা সময় ধরে, কারণ তারা সালাতে মজা পেতেন। আর আমরা সালাত আদায় করি কত দ্রুত সালাম ফেরাতে পারি, এটার কেমন যেন একটা প্রতিযোগিতায় লিপ্ত হই আর কি। তো
তো এই জায়গাটাও হয়তো আমাদের যদি শুধরে যায়, আশা করি আপনি ইনশাল্লাহ। যে মজার কথাটা বলছেন, জি জি। আসলে এই মজাটা আমাদের মাঝেও আসতে পারে যদি সাহাবায়ে কেরামের মতো সেইভাবে আমরা চিন্তা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি দাঁড়িয়েছি, আমার মহান সত্তা আমাকে দেখছেন তার সামনে। কারণ আমরা যখন কোনো বড় ব্যক্তির সামনে কোনো কাজ করি একেবারে ঠিক গোছালোভাবে, সুন্দরভাবে, বিনয়মনগত জি, থাকি জি, এবং আমার কোনো ত্রুটি যেন প্রকাশ না পায়, জি। এবং আরো চেষ্টা থাকে তাকে কিভাবে হচ্ছে আরো সুন্দর করে দেখানো যায় এবং সে কিভাবে কনভিন্স হবে, এই একটা প্রবণতা আমাদের ভিতরে থাকে। তো আমরাও যদি এটা চিন্তা করি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়েছি, আল্লাহ শুনতেছেন, আমার কথার উত্তর দিচ্ছেন, এবং আমি রুকুতে আল্লাহকে রুকু করছি, মানে আল্লাহর জন্য আমি নত হয়েছি। সিজদা থেকে গেলাম, সেখানে গিয়ে আমি আল্লাহর সামনে সিজদা করলাম, আল্লাহকে সিজদা করলাম, সেখানে আমি যে তাসবিহ পড়ছি, আমি যদি একটু চিন্তা করি সুবহান রাব্বিয়াল আ'লা, আলা যে আমার মহান রবের পবিত্রতা আমি বর্ণনা করতেছি, সুবহান রাব্বিয়াল আযীম। তো এইভাবে যদি আমি চিন্তা করি যে কার প্রশংসা আমি করছি, তখন আমাদের সেই মজা আসতে পারে সালাতের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে মজা পাওয়ার তৌফিক দান করুন, সালাত আদায় করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা এখানে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা সালাত আদায় করি, সালাত আদায় করাটা যেন আমাদের তাড়াহুড়োর মাধ্যম না হয়ে দাঁড়ায়। আমরা চাইব আমরা যে মহান রবের সামনে দাঁড়াই, সেই দাঁড়ানোটা যেন আমার প্রস্তুতিমূলক দাঁড়ানো হয়। মসজিদে মুয়াজ্জিন আজান বলেছেন বা মসজিদের আহ্বান এসেছে, তাড়াতাড়ি আমি শুধু আমার দায়িত্ব পালন করে আসছি, এই মানসিকতা দ্বারা হয়তো আমি সালাতের ফরজিয়ত তথা দায়িত্ব থেকে আমি মুক্তি পাব, কিন্তু সালাতের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবো না। এজন্য আমাদের অনুরোধ থাকবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও আমলের তৌফিক দান করেন। সাথে সাথে আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সকলকে, বিশেষ করে যারা আমার দিনের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বিশেষ করে কয়েকটা বিষয় যদি আমরা একটু লক্ষ্য রাখি, সালাতের আগে মনস্তাত্ত্বিকভাবে 2 মিনিট যদি আমরা প্রস্তুতি নিই যে আমি এখন মহান রবের সামনে দাঁড়াচ্ছি, আমার সব ধরনের ব্যস্ততাকে একটু এক পাশে কিছু সময়ের জন্য ঠেলে রাখি। অন্যতম একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়াচ্ছে আমাদের মোবাইল ফোন, যেটা সালাতের ভিতরে আমরা আমাদের সাথে রাখি। কাজের প্রয়োজনের স্বার্থে আমরা রাখতে পারি, কিন্তু সেখানেও আমরা অন্তত 15 মিনিট বা 20 মিনিট সময়, বা কোনো কোনো সালাতে আমাদের সর্বোচ্চ 10 মিনিট সময় দরকার হয়, এতটুকু সময় আমরা ফোনটাকে যখন সাইলেন্ট করে রাখবো, একেবারে সম্ভব হলে বন্ধ রাখা, তা না হলে ন্যূনতম পর্যায়ের একেবারেই সাইলেন্ট করে রাখা, ভাইব্রেট না। আপনার আমার মনোযোগকে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে আমার মোবাইল ফোনের একটা নোটিফিকেশন, একটা মেসেঞ্জারের শব্দ, এটা আপনাকে আমাকে সম্পূর্ণরূপে নামাজের মনোযোগ থেকে গাফেল করে দিতে পারে। সেক্ষেত্রে আমরা এই ব্যাপারটা চেষ্টা করব। সাথে সাথে সালাত আদায়ের সময় সালাতের যেই সূরা কিংবা হচ্ছে তিলাওয়াত কেরাত আছে, তাসবিহাতগুলো আছে, সেগুলো আমরা অর্থ বুঝে বুঝে পাঠ করার চেষ্টা করি। একটু চিন্তা করেন, আজকে আমার আপনার বয়স 30, 40, 50 হয়ে গিয়েছে, আমরা কি চাইলেই পারতাম না 4টি কিংবা 5টি সূরার বিশুদ্ধ তেলাওয়াত শেখা, সাথে সাথে এই সূরার তেলাওয়াতের অর্থগুলোকে শিখে নেওয়া? কতটুকু আর প্রয়োজন হয়? দুনিয়ার কত শিখাই তো আমরা শিখি, কত ধরনের কোর্স আমরা করি, কত ধরনের ইনস্ট্রুমেন্ট আমাদের হাতের নাগালে আছে। তাহলে আমরা চাইলে 5টি বা 7টি কিংবা 10টি সূরার তর্জমা, আপনি যদি মাসে 1টি সূরার তর্জমাও শিখেন, তাহলে 1 বছরে আপনার 12টি সূরার তর্জমা হয়ে যাওয়ার কথা। কোথায় আছি আমরা? একটু আমাদের এই বিষয়গুলোকে ভেবে দেখা দরকার। সকলের কাছে অনুরোধ থাকবে, আমরা যেন সালাত আদায়ের সময় এই বিষয়গুলোকে লক্ষ্য রাখি।